এত কিন্তু শুনানি হয়ে যেত। সুপ্রিম কোর্ট স্যার আমাদের দেশে আমি বলছি গেছে যেটা গেছে ইলিগাল যাদেরকে রিক্রুটমেন্ট করবো বলছে তাদের কেসটার জন্য গেছে স্টে। এই সুপার নিউমারি পোস্ট সুপ্রিম কোর্টে গেছে, আপনারা সবাই সুপার নিউমারি পোস্টের জন্য এসছেন, আমি বুঝে গেছি। সুতরাং আপনারা সরকারকে ধরুন যে আপনার আরো 500 কোটি টাকা দিয়ে উকিল লাগান, 100 লাগিয়েছেন, আরো 500 দিয়ে লাগান, 600 কোটি টাকা খরচা করে উকিলকে দিন, কিন্তু শিক্ষক নিয়োগ করবেন না। সুপার নিউমারি স্যার পোস্টটা তো পুরো ওয়েস্ট মানে ইন্ডিয়াতে লিগ্যাল, আমাদের পশ্চিমবঙ্গে ইলিগাল কি হয়েছে সেটা আপনি অনেক বড় আইন বোদ্ধা, আপনি বুঝে গেছেন সব লিগাল, এটা ইলিগাল। তাহলে এখন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে আছে, আপনারা যান সরকারের কাছে গিয়ে বলুন আপনারা গোটা 10 আইনজীবী লাগিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি তো এখানে বসে আছি, আমি তো দিল্লিতে নেই। আমি কি করি আপনাদের? আমি তো এটার বিরুদ্ধে, যে কোনো অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে। স্যার একটা রিকোয়েস্ট করছি, আপনি তাহলে আমাদের তো ইন্টারভিউ 15 দিন আগে ভ্যাকেন্সি দেওয়ার কথা, সেটা আপনি লড়েছিলেন ওই 2019 সালে ইন্টারভিউ 15 দিন আগে, কিন্তু আমাদের ভ্যাকেন্সি 2016 সালে যেটা ছিল 2018 সালে সেই ভ্যাকেন্সিটা কমে গেছে। তাহলে আপনি এটা সওয়াল করেছিলেন, তাহলে সেটা তাহলে তো আমাদের হয়ে যায়। তো সেটি মামলা যদি থাকে সেটা সওয়াল করে দেবো। এটা তো আপনি আগে লড়েছিলেন, সেটা তো আমাদের তখন পাইনি। তাহলে তাহলে হ্যাঁ, তাহলে সেটা দয়া করে আপনারা সেটা হাইকোর্টে গিয়ে বলুন যে আমাদের এই বক্তব্য ছিল, সেই বক্তব্য এখন নেই। হ্যাঁ বল। সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির দিকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই। জিলাম, কি কারণ উনি 2019 সালে আমাদের প্রতি সত্যি আন্তরিকতা দেখিয়েছিল, তার জন্য আমাদের প্যানেলটা এখনো ঠিকঠাক রয়েছে। আমরা চাই 2023 সালে উনি যেন আমাদের পাশে থাকেন। আমাদের কাউন্সিলিং হয়ে ইন্টিমেশন লেটার মানে রেকমেন্ডেশন আমরা পেয়ে গিয়েছি। আমরা চাই দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেন আমরা স্কুলে পৌঁছাতে পারি। আপনাদের এখানে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়? বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, তবেই ওনার সঙ্গে দেখা করা যায়, কিন্তু আমরা বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি আমরা। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? কারণ পুলিশ তো রাস্তা পরিষ্কার। আমরা একটু ওয়েট করব, কোনোভাবে যদি ওনার সঙ্গে দেখা করতে পারি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরই তো মামলাতে আপনারা এই প্যানেলে পেয়েছিলেন আপনারা। হ্যাঁ, উনি আমাদের প্যানেলটাতে লড়েছিল এবং 2019 সালে উনি আমাদের প্যানেলটাকে পুনরুজ্জীবিত করেছিল। আমি চাই যেহেতু উনি আমাদের চাকরির হয়ে যেহেতু আমাদের লড়েছিল, যেহেতু আপনারা কি দাবি করছেন ওনাকে, কি বলবে? আমাদের বক্তব্য স্যার, আমরা অনেক কষ্টের পর আমাদের রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি। আমরা চাই দ্রুত আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেন স্কুলে পৌঁছাতে পারি। যে অযৌক্তিক কেসগুলো কোর্টে হচ্ছে, আপনারা যেমন অযোগ্যদের নিয়ে লড়াই করছেন, আপনারা একটু কোর্টে এই যোগ্যদের চাকরি বাড়তে